मेरी once more मेरी অলরাইট, ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখলেন, সো আজকের এই ভিডিওতে আমরা ওই ধরনের ট্রেন্ডিং সাউন্ডের ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কারণ ওই সাউন্ডটা কিন্তু এখন ইনস্টাগ্রামে প্রচণ্ড ট্রেন্ডিংয়ে রয়েছে, যে কারণে আজকের এই ভিডিওতে আমরা ওই সাউন্ডের একটি ভিডিও এডিট শিখে নেব। তো আপনি যদি আপনার ছবিতে ওই ধরনের ভিডিও এডিট শিখতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখবেন। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন এখানে আসার পর মানে অ্যালাইট মোশনটি ওপেন করার পর নিচে দেখুন রয়েছে এখানে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুল টেক 401 প্রিসেট নামে, ঠিক আছে। তো এই প্রিসেটটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনি ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে প্রিসেট ওপেন করবেন। অ্যান্ড প্রিসেট ওপেন করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন সমস্ত কাজ করে রেখেছি, আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনাকে শুধু আপনার ছবিগুলো এখানে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। দেখুন এখানে সমস্ত কাজ করা আছে, ফার্স্টের যে পোর্শনটা অ্যাড করা আছে এখানে আগে থেকে, এখানে কিছু করতে হবে না। অ্যান্ড দেন দেখুন একটা লিরিক্সের লেয়ার আছে, সেটাকে কিছু করতে হবে না, সো এখানে কিছু করতে হবে না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন গ্রিন কালারের রয়েছে, এইগুলোতে আপনাকে আপনার ফটো রিপ্লেস করতে হবে। অ্যান্ড যে কোনো ফটো কিন্তু রিপ্লেস করলে হবে না, ঠিক আছে। আপনাকে ফটো আগে ক্রপ করতে হবে, দেন আপনাকে ফটো রিপ্লেস করতে হবে। সো ফটো কীভাবে ক্রপ করবেন সেটা আগে দেখে নিন। এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর নিচে দেখুন রয়েছে এখানে প্লাস আইকন, এখানে একবার ক্লিক করুন। দেন এখানে দেখুন অনেকগুলো রেশিও শো করবে, তো আপনি কী করবেন 9:16 এই রেশিওটা সিলেক্ট করবেন, ঠিক আছে, 9:16, ঠিক আছে। সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। দেন দেখুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাকে এখানে ফটো অ্যাড করতে হবে, সেই ফটোগুলি অ্যাড করতে হবে যে ফটোগুলি আপনি ক্রপ করতে চাইছেন। সো প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনি ফটো সিলেক্ট করবেন। সো আমি একটা ফটো সিলেক্ট করলাম, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নিলাম, ঠিক আছে। সো অ্যাড করার পর ফিল স্ক্রিন করতে হবে, তার জন্য 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে। দেখুন ফিল স্ক্রিন হয়ে গেছে। তবুও যদি এরপরও আরও বেশি আপনাকে অ্যাডজাস্ট করতে হতে পারে, যদি করার থাকে তাহলে ফটোটা সিলেক্ট করবেন। দেন মুভমেন্ট ট্রান্সফার আসবেন, এখানে মুভমেন্ট ট্রান্সফার আসার পর এখান থেকে সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া 3 নম্বর অপশানে ক্লিক করে আপনি চাইলে সাইজটা এরকম বাড়িয়ে নিতে পারবেন অথবা কমিয়ে নিতে পারবেন। সো এটা আপনার ছবি অনুযায়ী আপনি কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর টাইম লাইনটা এরকম ফটোর উপরে রাখবেন, এরকম ফটো লেয়ারের উপর। দেন এখান থেকে ডান দিকে দেখুন রয়েছে শেয়ার বাটন, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর সবার নিচে দেখুন একটা অপশান রয়েছে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি, ওখানে ওটাকে সিলেক্ট করবেন। দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু আপনার ফটোটা ক্রপ হয়ে যাবে ওই রেশিওতে, ঠিক আছে, যে রেশিও আপনি সিলেক্ট করেছিলেন রেশিওতে এটা ক্রপ হয়ে গেছে। দেন এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, সো এবার একই প্রসেসে যতগুলো ফটো আপনার ক্রপ করার থাকবে প্রত্যেকটা আপনি ক্রপ করে নেবেন। তো এখানে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর এখান থেকে প্রিসেটটা আমি ওপেন করছি। সো প্রিসেট ওপেন করার পর এখান থেকে ফটো কীভাবে রিপ্লেস করবেন ওটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এগিয়ে আসুন এখানে, যেখান থেকে আমাদের ফটো রিপ্লেস করতে হবে। তো ফার্স্টে যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করুন, কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করুন। দেন এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, মানে 4টি অপশান এখানে রয়েছে। ডান দিয়ে একটা অপশান রয়েছে দেখুন এখানে মিডিয়া, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর এখান থেকে একটি ফটো সিলেক্ট করুন যেটি ক্রপ করা। দেন প্লাসতে ক্লিক করে অ্যাড বা রিপ্লেস করে নিন, দেখুন অ্যাড হয়ে গেছে বা রিপ্লেস হয়ে গেছে। দেন পরের লেয়ারটিকে সিলেক্ট করুন, কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করুন। দেন এখান থেকে ডান দিকের এই অপশানে ক্লিক করুন, দেন এখানে ক্লিক করুন। দেন আপনি আরও একটি ফটো এখন সিলেক্ট করুন যেটি ক্রপ করা। দেন প্লাসে ক্লিক করে অ্যাড বা রিপ্লেস করে নিন, দেখুন অ্যাড বা রিপ্লেস হয়ে গেছে। সো এইভাবে সেম প্রসেসে যতগুলো এখানে ফটো লেয়ার আছে প্রত্যেকটি ফটো লেয়ারে আপনি কিন্তু আপনার ফটো রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। তো আমি একটি প্রজেক্টে দেখুন এই কাজটি আগে থেকে করে রেখেছি। এই প্রজেক্টে দেখুন এখানে সমস্ত কাজ কমপ্লিট একদম, ঠিক আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ এখানে কমপ্লিট রয়েছে, শুধুমাত্র এক্সপোর্ট করা বাকি রয়ে গেছে, ঠিক আছে। তো কী করবেন, ডান দিকে দেখুন রয়েছে শেয়ার বাটন, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।